শিক্ষা ভবন মন্টেসরি স্কুলে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও বাস্কেটবল মাঠের উদ্বোধন। পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল শিক্ষা ভবন মন্টেসরি স্কুল। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ, মেগা গাছের চারা বিতরণ এবং নবনির্মিত বাস্কেটবল মাঠের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যবৃন্দ, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। অনুষ্ঠানের সূচনা হয় গাছে জল দেওয়ার মাধ্যমে, যা পরিবেশ সংরক্ষণের বার্তা দেয়। তারপর অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। পরবর্তীতে বিদ্যালয় চত্বরে নবনির্মিত বাস্কেটবল মাঠের উদ্বোধন করা হয়। ফিতে কেটে এই মাঠের শুভ সূচনা করেন বিশ্ববন্ধু সেন ও অন্যান্য অতিথিরা। উপস্থিত সকলে মাঠ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নের এই পদক্ষেপের প্রশংসা করেন। তারপর শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অতিথি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এতে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেগা গাছের চারা বিতরণ। বিদ্যালয়ে মোট 118 জন ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে তা রোপণ করে লালন পালন করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বান্ধব সমাজ গঠনের আহ্বান জানানো হয়। পরিশেষে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে পরিবেশ বিষয়ক নৃত্য ও গান দর্শকদের মুগ্ধ করে। বর্তমান যুগে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের আরো বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, প্রকৃতি রক্ষা করে। তাই প্রতিটি মানুষ যদি একটি করেও গাছ লাগায় ও লালন পালন করে, তবে পরিবেশ রক্ষার এক বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এই উদ্যোগ শুধুমাত্র একটি বিদ্যালয়ের কর্মসূচি নয়, বরং এটি পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের এমন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড ভবিষ্যতের জন্য এক শক্ত ভিত তৈরি করবে। বৃক্ষ আমি প্রথম থেকে বলেছিলাম এমনই একটা জিনিস আমাদের মায়ের কাজ করে। আর আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, গার্জিয়ান যারা আছেন এখানে আমার কথায় দয়া করে একটু রেসপন্স করবেন এবং 9, 10, 11, 12 স্টুডেন্টরা একটু রেসপন্স করো। আমাদের ধর্মনগরে সমুদ্র আছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? সমুদ্র আছে? আমাদের এখানে কামাখ্যাবাড়ির মতো, তিরুপতির মতো কোন তীর্থস্থান আছে? আমাদের এখানে প্রেসিডেন্সি কলেজের মতো, স্কটিশ চার্চ কলেজের মতো কোন কলেজ আছে? আমাদের এখানে শিলংয়ের মতো, দার্জিলিং এর মতো, সিমলার মতো কোন পাহাড় আছে? তাহলে ধর্মনগরের মানুষ কেন আসবে? কি দেখতে আসবে? কি কারণে আসবে? ভালো তীর্থস্থান নাই, পেলোর মতো হাসপাতাল আছে, ভেলোরের মতো হাসপাতাল আছে? তাহলে কেন মানুষ আসবে ধর্মনগরকে দেখতে? আমরা এসেছি, একদিন চলে যাবো, এটা কালের নিয়ম। আমি বৃক্ষরোপণের মাধ্যমে চেষ্টা করছি শিলংয়ের মতো, দার্জিলিং মতো জিনিসটাকে তৈরি করে আনতে, সিনারিওটা। বৃক্ষ কি কি কাজ দেয় স্টুডেন্টরা বিশাল নলেজ আছে তাদের, আমার থেকে ভালো জানে গাছ, ট্রি কি কি কাজ দেয়। কিন্তু ধর্মনগরের ডেভেলপমেন্টের জন্য আমরা যেটা যেটা চেষ্টা করছি সেটা আপনাদেরকে 2 মিনিটে জানাচ্ছি। কালীদিঘি দেখেছেন, কালীবাড়ি তৈরি হচ্ছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বাণী দিয়েছিলেন যুদ্ধ শুরু প্রাককালে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু প্রাককালে, সেটা হয়ে গেছে গীতা। এবার এখানে বিরাট বড় একটা রথ থাকবে, শ্রীকৃষ্ণ থাকবে, অর্জুন থাকবে, 4-5টা ঘোড়া থাকবে, যেটা মহাভারতের যুদ্ধে দেখা যায়। সেটা রামাদিঘিতে হবে।
বিদ্যা মন্দির নির্মিত হবে, 50-60 ফুটের একটা রাম মূর্তি নির্মিত হবে। এছাড়া ভালো সুইমিং পুল তৈরি হচ্ছে, অত্যন্ত আধুনিক মানের সুইমিং পুল তৈরি হচ্ছে। ইঞ্জিনিয়ারকে নিয়ে বলেছে ধর্মনগর শহরের সবগুলো রাস্তা দেখবেন কোথাও গর্তখানা কোথাও আছে, এটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, পূজার আগে কাজ শুরু হয়ে যাবে। এইভাবে বৃক্ষরোপণের মাধ্যমে আরো সবুজ করতে পারলে আমাদের প্রাণ বাঁচবে, জগৎ বাঁচবে, জীবন বাঁচবে। সবকিছু মিলিয়ে ধর্মনগরকে একটা সুন্দর নগরী তৈরি করে দেওয়ার চেষ্টা করছি আমরা। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহমর্মিতা চাই। গাছ লাগাবেন, আরো বেশি করে লাগাবেন আপনাদের আশীর্বাদে। আর যেই জায়গাতে আমাকে দাঁড় করিয়েছেন, আমি কিন্তু হুমকিকাল না, আমি খুব আবেগপ্রবণ মানুষ। ধর্মনগরের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভাবায়, আমাকে কাঁদায়। আমি আউট অফ ধর্মনগর ভারতবর্ষের কোনো জায়গায় আমি চিনি না। ধর্মনগরের মানুষ আমার কাছে দেবতা, ধর্মনগরের মানুষ আমার কাছে ঈশ্বর, ধর্মনগরের মানুষ, ধর্মনগর হচ্ছে আমার কাছে স্বর্গ। এই স্বর্গ থেকেই আমি বিদায় নিতে চাই, আরেকটি স্বর্গ, যে স্বর্গ আমরা কখনো দেখিনি। তাই আপনাদের কাছে আমি আশীর্বাদ চেয়ে আমি বিদায় নিচ্ছি। এবং সেই সাথে সাথে ভালো ভালো কতগুলো স্কুল চালু হয়েছে দেখুন তো। মন্টেশ্বরী হয়েছে, পিএমসি স্কুল হয়েছে, সেন্ট্রাল স্কুল হয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্প হয়েছে। কেন এগুলো হতে পারছে? আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আর আমরা সকলে মিলে একযোগে চাইছি। একজন চাইছে ভারতবর্ষের উন্নয়ন, একজন চাইছে রাজ্যের উন্নয়ন, আর আমরা চাইছি ধর্মের। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নাম আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর। এটা হচ্ছে আমাদের মাননীয় স্পিকার ধর্মনগরের বিধায়ক স্লোগান। এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন, যে বক্তব্যটা রেখেছেন, যে আহ্বান রেখেছেন, এক পেট মাকে নাম, এটাকে সামনে, এই দুটো বিষয়কে সামনে রেখে আজকে একটা মেগা সেফটিং ডিস্ট্রিবিউশন কর্মসূচি আমরা দিয়েছি। এখানে জুলাই মাসের 18 তারিখ থেকে 31 অগস্ট যাদের জন্মদিন যাচ্ছে সবাইকে আমরা 118 জনকে আমরা আজকে সেফটিং প্রদান করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় স্পিকার শ্রী বিশ্বজিৎ সেন মহাশয়, সেই সঙ্গে আমাদের মাননীয় মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রী মিতালি দাস সেন, মিতালি দাস সেন মহাশয়া। এছাড়া আমাদের গ্রামের যারা প্রধান, জেলা পরিষদের মেম্বার, অনেকেই উপস্থিত ছিলেন। মিডিয়ার থেকে আপনারা ছিলেন, আমাদের ছাত্রছাত্রী সবাই ছিল। আজকে একটা সুন্দর একটা মনোরম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সেফটিং ডিস্ট্রিবিউশন হবে। সেই সঙ্গে বাস্কেটবল কোর্ট, নতুন স্টেট অফ আর্ট বাস্কেটবল কোর্ট আমরা ওপেন করেছি। আমরা আশা করি আপনাদের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে যাবে এবং আরও মানুষ এই বৃক্ষরোপণে সে নিজে নিয়োজিত হবে।